সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি রাজাদিরাজ, পরম পবিত্র, শান্তির উৎস, মহিমা ও সম্মানের এবং নিদর্শনের অধিকারী, সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। তার জন্যই সেই মর্যাদা ও শক্তি যা কখনো পরাজিত হয় না এবং কখনো ক্ষুণ্ণ হয় না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি কল্যাণ ও অনুগ্রহের একান্ত মালিক এবং অধিকারী। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শ্রেষ্ঠ নেতা। আল্লাহ তাআলা তাকে যে উচ্চ মর্যাদা ও মহান স্থান দান করেছেন তার কারণে। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া ও শান্তি বর্ষণ করুন এবং বারাকাত দান করুন তার পরিবার, পরিজন ও সাহাবীগণের উপর, যারা অন্ধকারে আলোর ন্যায় পথ প্রদর্শক। আম্মাবাদ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সেই পরিমাণ তাকওয়ার সাথে যা অর্জন করতে তোমরা সক্ষম। নিশ্চয়ই আল্লাহর মর্যাদা অতি মহান ও সুউচ্চ, আর সৃষ্টিজীবের উপর তার হক অধিকার অনেক বেশি। আর কোনো সৃষ্টি আল্লাহর হককে পরিপূর্ণভাবে আদায় করতে সামর্থ্য রাখে না। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন এবং অনুগ্রহ করেন। তাই তিনি অল্প ফরজ করেছেন এবং বিনিময়ে মহাপুরস্কারের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের ক্ষমতা দান করবেন এবং তোমাদের পাপ রাশি মোচন করবেন, তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ অতি মহান অনুগ্রহের অধিকারী। হে লোক সকল, ইসরা হলো আল্লাহর মহান নিদর্শন সমূহের মধ্যে একটি বড় নিদর্শন, আর মেরাজ হলো ইসরা থেকে অধিকতর বড় নিদর্শন। আল্লাহ তাআলা তার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাধ্যমে সম্মানিত করেছেন এবং এর মাধ্যমেই তার সকল দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিয়েছেন। আর এই ইসরার মাধ্যমে আল্লাহ তাআলা তার স্মৃতি থেকে দূর করে দিয়েছেন দাওয়াতের পক্ষে সংগঠিত হওয়া সকল প্রকার কঠিন বিপদ, মুসিবত, মর্মন্তুদ বেদনা ও নানাবিধ কঠিন কষ্টের কথা, যে কষ্ট স্থির প্রতিষ্ঠিত পর্বতমালাও বহন করতে সক্ষম নয়। সুতরাং ইসরার পূর্বে একটি অত্যন্ত কঠিন সময় এবং এই ঘটনার কাছাকাছি সময়ে সর্বোত্তম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুঃখ দুর্দশা অবিচ্ছিন্নভাবে পতিত হতে থাকে এবং তিনি উপহাস ও অপমানের সম্মুখীন হন। অতঃপর মৃত্যুবরণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার জন্য ছিলেন প্রশান্তির স্থল ও সত্যনিষ্ঠ সহযোগী, যিনি তাকে ধৈর্য ধারণ করাতেন এবং জীবনের কঠিন দায়িত্বসমূহ পালনে তাকে সাহায্য করতেন এবং তার সম্পদ দিয়ে তাকে সান্ত্বনা দিতেন। এবং 21 বছরে মৃত্যুবরণ করেন তার চাচা আবু তালেব, তিনি তাকে সাহায্য করতেন এবং প্রত্যেক সীমালঙ্ঘনকারী, হিংসুক, দুষ্ট ব্যক্তি থেকে রক্ষা করতেন, যে তাকে কোনরূপ কষ্ট দিতে না পারে। অতঃপর তিনি হজের মৌসুমে বিভিন্ন গোত্রের নিকট সাহায্য কামনা করেন। অবশেষে তিনি সাকিফ গোত্রের নিকট সাহায্য প্রার্থনা করেন। তারা নির্বুদ্ধদেরকে তার প্রতি উস্কে দেয়, ফলে তারা পাথর নিক্ষেপ করে, এমনকি তারা তার পা দুটিকে রক্তাক্ত করে ফেলে। অতঃপর তিনি পরাক্রমশালী রবের নিকটে প্রার্থনা পেশ করেন, হে আল্লাহ, আমি আপনার নিকটে অভিযোগ করছি আমার শক্তির দুর্বলতা, আমার উপায়ের স্বল্পলতা এবং মানুষের নিকট আমার মর্যাদাহীনতার। হে সর্বোচ্চ দয়ালু, আপনি অসহায়ীদের রব, আপনি আমার রব। আমাকে আপনি কার কাছে সমর্থন করছেন, আমাকে আপনি কার কাছে সমর্পণ করছেন? এমন কোন শত্রুর কাছে যে আমাকে তার থেকে দূরে ঠেলে দেয়, নাকি এমন শত্রুদের কাছে যাকে আপনি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছেন? আপনার পক্ষ থেকে আমার উপর যদি কোনো ক্রোধ না থাকে তবে আমি এই অবস্থা পাত্তা দেই না তাদেরকে, কিন্তু আপনার নিরাপত্তাই আমার জন্য অধিক প্রশস্তি এবং প্রশস্ততা। আমি আপনার ওই নুরানি চেহারার আশ্রয়ে প্রার্থনা করি, যার জন্য সকল অন্ধকার আলোকিত হয়ে যায়, যার কল্যাণের দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজ শুভ কল্যাণময় হয়। আপনার গজব আমার উপর যেন না নাজিল হয়।
অথবা আপনার অসন্তুষ্টি আমার উপর যেন না পতিত হয়, আপনার কাছেই ক্ষমা প্রার্থনা করি যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন। আর আপনার সাহায্য শক্তি ছাড়া অন্য কোনো উপায় ও শক্তি নেই। আর তায়েফ থেকে ফেরার পথে পর্বত বিষয়ক ফেরেশতা তাকে ডেকে বললেন তিনি যেন তাকে নির্দেশ দেন তাদের উপর মক্কার দুটি পাহাড় চাপা দিতে। তখন তিনি বললেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔরস থেকে এমন সন্তান বের করবেন যারা আল্লাহর ইবাদত করবে। এটাই হলো ক্ষমা, দৃঢ় বিশ্বাস ও ধৈর্য এবং দয়া। আর তিনি মক্কায় একজন মুশরিকের নিরাপত্তার অধীনে ফিরে এসেছিলেন। যে অতঃপর যখন পৃথিবীর অধিকাংশ মানুষ এই নবীর প্রতি কঠোর ও নিষ্ঠুর আচরণ করল এবং তার কারণে শাস্তির উপযুক্ত হলেও তার প্রতি শত্রুতা পোষণ করল এবং প্রতিটি উপায়ে তারা তাওহীদের দাওয়াত প্রত্যাখ্যান করতে লাগলো, তখন আল্লাহ তাআলা তার মহানুভবতায় তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতের আসমানে উঠিয়ে নিতে ইচ্ছে করেছিলেন মহান আরশের অধিকারী আল্লাহর দিকে, তার মর্যাদা বৃদ্ধির জন্য এবং এর মাধ্যমে তাকে সম্মানিত করার জন্য এবং তার রসুলকে কাফিরদের কঠোর আচরণ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এই দিনের জন্য প্রস্তুতি ও ব্যবস্থা করার জন্য, যার জন্য ইসরার পর প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট বিজয় থাকবে, যা দিয়ে তা সব বাতিল ধর্মের উপরে বিজয়ী হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনিই তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন। আর মহান প্রভু তার রসুলকে আসমানে উঠিয়েছিলেন, এতে ইসলামের চিরন্তন সমুন্নতির ইঙ্গিত নিহিত রয়েছে, কেননা ইসলাম সমুন্নত এবং এটিকে কেউ পরাভূত করতে পারে না। ঠিক যেমন তার রসুল এমন এক স্তরে সমুন্নত হয়েছেন যা তার পূর্বে কোনো রসুল পৌঁছেননি, সুতরাং তার সাহায্যকারীর জন্য কল্যাণ আর তার শত্রুতা ও দিনকে দুর্বল করার ইচ্ছেকারীদের জন্য ধ্বংস। মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি কাফিরদের কথা হেয় করেছেন এবং আল্লাহর কথাই সমুন্নত, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। হে লোক সকল, মহান আল্লাহ ইসরার বর্ণনায় তার মহান বাণী দ্বারা গুরু শুরু করেছেন। পবিত্র ও মহান সে সত্তা যিনি তার বান্দাদেরকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারপাশে আমরা বারাকা দান করেছেন যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদর্শী। আর জগৎ সমূহের রব যখন তার নিজেকে পবিত্র ও মহিমান্বিত করতে চান এবং তার জালাল মহিমা পরিপূর্ণ মহত্ব ও শ্রেষ্ঠত্বপূর্ণ ক্ষমতার ও গুণাবলী দ্বারা নিজের প্রশংসা করতে চান, তখন তিনি তার নিজের পবিত্রতা ও মহিমা ঘোষণার মাধ্যমে তা শুরু করেন, যেমন তার বাণী, অতএব পবিত্র তিনি যার হাতে সকল বস্তুর রাজত্ব এবং তার এই দিকে তোমরা ফিরে যাবে। যেমন তার বাণী, তোমার রব পরাক্রমশালী অধিপতির মহিমা কতই না পবিত্র, তারা যা বর্ণনা করে তা থেকে। আর যখন তিনি মুশরিক ও নাস্তিকদের সেই সব উক্তি থেকে নিজেকে পবিত্র ও মহিমান্বিত করতে চান যেসব থেকে মহান রব পবিত্র ও সমুন্নত এবং আল্লাহ তাআলা তা থেকে উচ্চ ও মহান, তিনি তার পবিত্র ও মহান সত্তার তাসবিহ পাঠের মাধ্যমে শুরু করেন, যেমন আল্লাহর বাণী, আর তারা বলেছে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন অথচ তিনি তা থেকে পুত পবিত্র। এবং যেমন তার বাণী, নাকি আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো ইলাহ আছে, তারা যাকে শরিক করে তা থেকে আল্লাহ পবিত্র। আর যখন আল্লাহ তার বিস্ময়কর কাজ, তার মহান নিদর্শন, তার অপূর্ব সৃষ্টিকর্ম এবং তিনি যা সৃষ্টি করেছেন তা বর্ণনা করতে চান, তিনি তার মহান সত্তার তাসবিহ পাঠের মাধ্যমে শুরু করেন, যেমন তার বাণী, পবিত্র তিনি যিনি সব কিছুর জোড়া সৃষ্টি করেছেন, তা পৃথিবী থেকে উৎপন্ন হোক বা তাদের নিজেদের থেকে হোক অথবা এমন কিছু থেকে যা তারা জানেও না। আর তিনি আমাদেরকে সর্বাবস্থায় তাসবিহ পাঠের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আর রাতের কিছু অংশে তাসবিহ পাঠ করুন এবং দিনের দুই প্রান্তে, আশা করা যায় আপনি সন্তুষ্ট হবেন। আর মুতাওয়াতির কেরাত অনুযায়ী
লাআল্লাকা তুরদাতে তা হরফের উপর পেশ দিয়ে পড়া হয়। আর জান্নাতবাসীদের নিয়ামতের অন্যতম কারণ হলো অব্যাহত তাসবিহ পাঠ। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে বলেন, যেখানে তাদের ধ্বনি হবে, হে আল্লাহ আপনি কত মহান। আর হাদিসে এসেছে, নিশ্চয়ই জান্নাতবাসীদেরকে তাসবিহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ শেখানো হবে, যেমন তাদেরকে নিঃশ্বাস নেওয়া শেখানো হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন এই হাদিসটি। আর ইসরা হলো আল্লাহ তাআলার বিস্ময়কর কর্ম ও মহান নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ ও পবিত্র ঘোষণা এবং তার সত্তা, গুণাবলী বা কর্মে কোনো সদৃশ বা সমতুল্য থাকা থেকে তাকে পবিত্র ঘোষণা করা অপরিহার্য করে তোলে। সুতরাং কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বাইরে নয়, এবং কোনো দূরত্ব আল্লাহ তাআলার জন্য অসম্ভব নয়, এবং কোনো স্থান নেই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানায় ও তার করায়ত্তে নেই। তিনি মহাপবিত্র, সংকোচন ও সম্প্রসারণকারী, ক্ষমতাবান। তিনি ইচ্ছে করলে ক্ষুদ্র সময়কে মহান কাজের জন্য প্রশস্ত করে দিতে পারেন, এবং আল্লাহর ইচ্ছায় দূরতম দূরত্ব ও সবচেয়ে নিকটতম দূরত্বে পরিণত করতে পারেন, যা অতিক্রম করা যায়। যেমন পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনে কোনো বস্তুই আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করতে পারে না। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। মিরাজের রজনীতে মানব জাতির সর্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সম্মানজনক অস্ত্রোপচার সম্পাদন করা হয়েছিল, যা তার বুদ্ধি, মন, হৃদয় ও আত্মার পরিপূর্ণতা বৃদ্ধি করেছিল, তার সুস্থ প্রকৃতির পরিপূর্ণতায় আলোকিত করেছিল, তার দেহে শক্তি দান করেছিল এবং তার ঈমানের দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠা করেছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে মিরাজের রাতে ঘটনা বর্ণনা করে বলেন, আমি যখন হিজরে তথা কাবার একটি অংশে শুয়েছিলাম, তখন আমার নিকট একজন ফেরেশতা আসলেন এবং আমার বুক থেকে নাভি পর্যন্ত চিরে আমার হৃদয় বের করলেন। এরপর আমার নিকট স্বর্ণের একটি পাত্র আনা হলো, যা ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। অতঃপর তা দিয়ে আমার হৃদয় ধৌত করা হয় এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে পুনরায় পুনঃস্থাপন করা হয়েছে। বুখারী ও মুসলিম এ হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত শারীকের হাদিসে এসেছে যে, ইসরার রজনীতে তিনজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে নিয়ে জমজম কূপের কাছে রাখলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার তত্ত্বাবধানে নিলেন, তার গলার নিচ থেকে বুক পর্যন্ত বক্ষ বিদীর্ণ করলেন এবং তার অভ্যন্তরে পরিচ্ছন্ন করে শেষ করা পর্যন্ত তার বুক ও পেটের সবকিছু নেড়ে ছেড়ে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। এরপর স্বর্ণের একটি তস্তরি আনা হলো, যা ঈমান ও হিকমত দ্বারা পূর্ণ ছিল। তার বুক গলার রগগুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে বক্ষ আবার জোড়া লাগিয়ে দিলেন। সহিহ বুখারী ও মুসলিম এই হাদিসটি বর্ণনা করেন। এটি ছিল এক পূর্ণাঙ্গ অস্ত্রোপচার, যাতে কোনো প্রকার ব্যথা ছিল না। এর মাধ্যমে সৃষ্টির সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক পূর্ণতার সর্বস্তরে উন্নীত করা হয়, যার পরে আর কোনো পূর্ণতা নেই। এর উদ্দেশ্য ছিল মহান রব্বুল ইজ্জত আল্লাহর নৈকট্য, রবের সঙ্গে একান্ত আলাপের জন্য তাকে সম্পূর্ণ প্রস্তুত পবিত্র করা, যেন তিনি ঊর্ধ্বলোকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে অভ্যর্থিত হন এবং কিয়ামতের দিন মহাশাফাতের জন্য বিশেষভাবে মনোনীত হন, যাতে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মাঝে ফয়সালা করেন। এই ঐশী পূর্ণাঙ্গ অস্ত্রোপচারটি সেই ঘটনার অনুরূপ,
যখন শৈশবে তার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, যাতে কোনো ব্যথা ছিল না, তখন তার হৃদয় থেকে একটি রক্তপিণ্ড বের করা হয়েছিল এবং বলা হয়েছিল এটি আদম সন্তানের ভিতর শয়তানের অংশ। অতপর ইসরার নির্ধারিত সময় এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অতপর সাদা রঙের একটি জন্তু আমার কাছে আনা হলো, যা খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটি বড়। এটি ছিল বোরাক, যে তার পা ফেলত দৃষ্টির শেষ সীমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে তার উপর আরোহণ করালেন এবং তিনি আমার সঙ্গে বের হলেন এবং তিনিও আমাকে ছাড়িয়ে যাননি আর আমিও তাকে ছাড়িয়ে যাইনি। ইবনে কাসির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস পৌঁছালেন, তখন বুরাককে সেই আংটাই বেঁধে দিলেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন বাঁধতেন। এরপর তিনি মসজিদে নববীতে প্রবেশ করে কিবলার দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় করলেন। বোরাকটি বাঁধা অবস্থায় রইল, যেন তিনি ফেরার পথে তা নিয়ে মক্কায় ফিরে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বাইতুল মাকদিসে আমার করণীয় শেষ করলাম, তখন আমার কাছে মেরাজের বাহন আনা হলো। আমি এর চেয়ে সুন্দর কোনো জিনিস কখনো দেখিনি। এটি সেই বাহন যা তোমাদের মৃতরা মৃত্যু উপস্থিত হলে দেখবে। এরপর জিবরিল আমাকে তাতে আরোহণ করালেন। বুখারী মুসলিম বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে আরোহণ করেন, তারপর দ্বিতীয়, ক্রমান্বয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আকাশে আরোহণ করেন। পর্যায়ক্রমে প্রথম আকাশে আদম আলাইহিস সালাম এর সাক্ষাৎ হলে তিনি বলেন, স্বাগতম সৎ নবী ও সৎ পুত্রকে। তারপর সাক্ষাৎ হয় ঈসা ও ইয়াহইয়া, তারপর ইউসুফ, তারপর ইদ্রিস, তারপর হারুন, তারপর মুসা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, স্বাগতম সৎ নবী ও সৎ পুত্রকে, সকলের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষণ করুন। তারা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম ও স্বাগত জানালেন এবং সৎ নবী ও সৎ ভাই হিসেবে প্রশংসা করলেন। তারপর তাকে সিদরাতুল মুনতাহায় উন্নীত করা হলো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সে সময় সেটাকে ছেয়ে ফেলেছিল অসংখ্য মহিমান্বিত বিষয় ও দৃষ্টিনন্দন রং। অসংখ্য ফেরেশতা সেখানে গাছের উপর কাকের ঝাঁকের মতো আরোহণ করেছিল। সেখানে ছিল স্বর্ণের বিছানা, আর আল্লাহর নূর দ্বারা তা এমনভাবে আবৃত ছিল যা আল্লাহর কোনো সৃষ্টির পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। ইবনে কাসির বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মর্যাদাকে অতিক্রম করে এমন এক স্তরে উপনীত হলেন যেখানে কলমের কসকস শব্দ শোনা যাচ্ছিল। সে রজনীতে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন এবং তার উপর দিন ও রাতে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। এরপর তিনি মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে? তিনি বললেন, 50 ওয়াক্ত সালাত। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত তা করতে পারবে না আদায়। আল্লাহর কসম, আমি বনী ইসরাইলের সঙ্গে কঠিন চেষ্টার মধ্য দিয়ে গিয়েছি এবং আপনার পূর্ববর্তী মানুষের আমি পরীক্ষা করেছি। অতএব আপনি আপনার রবের কাছে ফিরে যান, এটি আরও কমানোর আবেদন করেন। অতঃপর রবের সাক্ষাৎ শেষে মুসা আলাইহিস সালামের নিকট আসলে প্রত্যেকবার তিনি বললেন, আপনি আপনার রবের কাছে যান, আপনার উম্মতের জন্য আরও কমানোর আবেদন করুন। শেষ পর্যন্ত তার রব দিন রাতে 5 ওয়াক্ত সালাতের আদেশ দিলেন, যেমনটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। কাজেই তা 5 ওয়াক্ত সালাতই। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত, প্রত্যেক সালাতের সওয়াব 10টির সমান। এভাবে মোট 50 সালাতের সওয়াব হবে। এ হাদিসটি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম উল্লেখ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে অবতরণ করলেন এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সালাত আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে তিনি তাদের ইমাম হিসেবে অগ্রসর হলেন, যা তিনি তার রবের পক্ষ থেকে বর্ণনা করেন। এটি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পূর্ববর্তী সব শরীয়তকে রহিতকারী।
তিনি আল্লাহর রাজত্ব নির্দেশনাবলী থেকে এমন সব কিছু দেখলেন যা আল্লাহর প্রেরিত মানব কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দেখেনি। অতঃপর তিনি বোরাকে আরোহণ করে মক্কায় ফিরে এলেন এবং আল্লাহ তাকে যে সম্মান দান করেছিলেন সে সম্পর্কে মানুষকে অবহিত করলেন। ফলে মুমিনরা তা সত্য বলে গ্রহণ করলেন এবং তাদের ঈমান আরও বৃদ্ধি পেল। আর অবিশ্বাসকারীরা মিথ্যা প্রতিপন্ন করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিবরণ তাদের সামনে তুলে ধরলেন, ইসরার সত্যতার প্রমাণ দলিল উপস্থাপন করলেন, অথচ তিনি এর আগে তা দেখেননি। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুরাইশ আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো তখন আমি কাবার হিজরে হাতিবে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমার সামনে বাইতুল মাকদিসকে তুলে ধরলেন আর আমি তা দেখতে দেখতে এর নিদর্শনাবলী সম্পর্কে তাদেরকে জানাতে লাগলাম। ওই সম্প্রদায়ের কেউ কেউ সে নগরী সফর করে এবং মসজিদটিকে দেখে আসে। তখন তাদের মধ্যে অস্বীকারীরা বলল, বর্ণনার দিক থেকে তো আল্লাহর কসম তিনি একেবারেই সঠিক বলেছেন। তার সত্যতার নিদর্শনগুলোর একটি হলো, তিনি বলেছিলেন, যখন আমি শামের দিকে যাচ্ছিলাম তখন আমরা অমুক উপত্যকায় অমুকের গোত্রের উটের কাফেলার পার দিয়ে অতিক্রম করছি। তাদের একটি উট ছুটে পালিয়ে গিয়েছিল, তখন আমি তাদেরকে সেটির পথ দেখিয়েছিলাম। এরপর আমি ফিরে এলাম। অবশেষে যখন মক্কার কাছাকাছি দাজনান পাহাড়ে পৌঁছলাম তখন অমুক গোত্রের উটের কাফেলার পার দিয়ে অতিক্রম করলাম। আমি দেখলাম লোকেরা ঘুমিয়ে আছে। তাদের কাছে পানি ভর্তি একটি পাত্র ছিল যা তারা কোনো কিছুর দ্বারা ঢেকে রেখেছিল। আমি ঢাকনাটি খুলে তার ভেতরের পানি পান করলাম, তারপর আগের মতোই ঢেকে দিলাম। এরপর এর প্রমাণ হলো তাদের ওই উটের কাফেলা এখন তানঈমের সাদা গিরিপথ দিয়ে নেমে আসছে, অর্থাৎ সামনে এগিয়ে আসছে। কাফেলার অগ্রভাগ রয়েছে একটি ধূসর রঙের উট, আর পিঠের উপর দুটি থলে রয়েছে, একটি হলো অন্যটি ঢোরাকাটা রঙের। এর দুটি গিরার বা থলে হলো শস্যরাকার থলের মতো। সূর্যোদয়ের সময় কাফেলাটি বের হবে, তখন লোকেরা দ্রুত গিরিপথের দিকে ছুটে গেল। তারা বলল, এই তো সূর্য উঠেছে। তারপর তারা বলল, এটা তো কাফেলা ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বের হয়ে এসেছে। আর কাফেলার সামনের যে প্রথম উটটি দৃশ্যমান হলো তার আকৃতি প্রকৃতি ঠিক সেই রূপেই যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছিলেন। আর তার সত্যতার অন্যতম একটি নিদর্শন হলো তার এই বক্তব্য, এরপর আমরা অমুক অমুক স্থানে কুরাইশের একটি উটের কাফেলার পাশ দিয়ে অতিক্রম করলাম। তারা একটি উট হারিয়ে ফেলেছিল। আমি তাদেরকে সালাম দিলাম। তখন তারা একে অপরকে বলল, এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর। তাকে যে ইসরা তথা রাত্রি ভ্রমণ করানো হয়েছিল এবং আকাশসমূহে উঠানো হয়েছিল তার সবচেয়ে বড় নিদর্শন হলো তিনি নিজে ঘটনা বর্ণনা করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে সত্য বলেই বিশ্বাস করেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, যদি তিনি তা বলে থাকেন তবে তিনি অবশ্যই সত্য বলেছেন। আমি তো তাকে এমন বিষয়ে সত্যবাদী মনে বলে বিশ্বাস করি যা এর চেয়েও দূরের, আর তা হলে সকাল সন্ধ্যায় আসমানের সংবাদ। তিনি কখনো মানুষের ব্যাপারে মিথ্যে বলেননি, সুতরাং তার পক্ষে আল্লাহর ব্যাপারে মিথ্যে বলার কোনো অবকাশ নেই, সম্ভাবনা নেই। ইসরা ও মিরাজ সংঘটিত হয়েছিল তার পবিত্র রূহ ও দেহ নিয়ে সম্পূর্ণ সজাগ অবস্থায়, এবং এটাই ছিল মুসলমানদের আকীদা। আর যে সকল হাদিসে এসেছে তা স্বপ্নে সংঘটিত ছিল। সে সকল হাদিস যা উল্লেখ করে তা ইঙ্গিত করে যে স্বপ্নটি ছিল পূর্ব প্রস্তুতি ও ভূমিকা মাত্র। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি জাগ্রত অবস্থায় যা প্রত্যক্ষ করেছিলেন তার অনুরূপ ঘটনা তিনি তার আগে স্বপ্নে দেখেছিলেন, যেন তা পূর্ববাস প্রস্তুতি দৃঢ়তা ও উপলব্ধির পর্যায়ভুক্ত হয়। কারণ নবীদের স্বপ্ন সত্য হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন তার সন্তানকে কোরবানি করার বিষয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখতেন তা ভোরের আলোর মতো স্পষ্ট বাস্তবে পরিণত হতো। মেরাজে তিনি
তিনি আল্লাহর এমন মহান নিদর্শনাবলী দেখেছেন যা মর্যাদার অন্যান্য রাসূলদেরকে অতিক্রম করেছে এবং তার পদস্পর্শ আসমানসমূহ সম্মানিত হয়েছে, যেমন পৃথিবী তার দ্বারা সম্মানিত হয়েছে। তার ঊর্ধ্বগমনের সময় প্রত্যেক আকাশের সম্মানিত রাসূলগণ ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ তাকে সম্মান ও সংবর্ধনা জানিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, স্পষ্টতই প্রতীয়মান হয় যে তিনি যখন মহান আল্লাহর গৌরবময় সান্নিধ্য থেকে প্রত্যাবর্তন করেছিলেন, তখন তাকে সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য অন্যান্য নবী রাসূলগণ তার সঙ্গে অবতরণ করেছিলেন। সেখানে তিনি জান্নাত ও জাহান্নাম এবং জান্নাতের নদীগুলো দেখেছেন এবং তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সেই প্রকৃত আকৃতিতেই দেখেছেন, যে আকৃতিতে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তার ছিল ৬০০ ডানা, প্রতিটি ডানা ছিল দিগন্ত আচ্ছাদিত করে রাখত। তিনি তাকে দুবার দেখেছেন, যা ছিল আল্লাহর রাজত্বের নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। এই দর্শনগুলো দিন প্রচারের পথে তার জন্য ছিল পাথেয় শক্তি, দৃঢ় সংকল্প ও অটল বিশ্বাস স্বরূপ। ইসরা ও মেরাজের পর তিনি আর শত্রুদেরকে চক্রান্ত, জিহাদের ময়দানে কষ্ট, ক্লেশ, কঠোরতা, দুঃখকে বড় করে দেখতেন না। যখনই তিনি এসবের কোনো কিছু অনুভব করতেন, তখন ইসরা ও মেরাজের ঘটনা স্মরণ করতেন, আর সেটিই হতো তার জন্য সর্বোচ্চ শক্তির উৎস। ফলে তার কাছে সব ধরনের কঠিন পরিস্থিতি গ্রীষ্মকালের মেঘের মতো হয়ে যেত, যা দ্রুতই সরে যায়। আর তিনি ইসরা সম্পর্কে তার সত্যতার সপক্ষে যে সব বিষয় জানিয়েছেন, আল্লাহ তাআলা তা কোরআন কারীমে মিরাজ সংক্রান্ত আলোচনায় বিবৃত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে তা দ্বারা বর্ণনা করেছেন। এ বিষয়ে আমরা এক বিন্দু পরিমাণও সন্দেহ করি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির প্রতি আমাদের আস্থা, তার বিষয়ে আল্লাহ বলেছেন তার দৃষ্টি বিভ্রম হয় নাই এবং লক্ষ্যচ্যুত হয়নি। তা আমাদের নিজেদের দৃষ্টির প্রতি আস্থার চেয়েও বেশি, কারণ আমাদের দৃষ্টি বিভ্রান্তির শিকার হতে পারে। আর আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের প্রতি আমাদের আস্থা আমাদের নিজেদের হৃদয়ের প্রতি আস্থার চেয়েও বেশি, কেননা আল্লাহ তাআলা বলেছেন সে যা দেখেছে তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি, সূরা আনজাম। আর যেহেতু আমাদের হৃদয়সমূহ ত্রুটি ও অপরিপূর্ণতায় শিকার হয়ে থাকে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি তার বান্দার প্রতি যা ওহী করলেন, সে যা দেখেছেন তারা অন্তঃকরণ তা অস্বীকার করেননি। সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে? আর সে তো তাকে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকবারও দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন কুল গাছটিকে আচ্ছাদিত করেছিল, তার দৃষ্টি এদিক ওদিক যায়নি এবং লক্ষ্যচ্যুত হয়নি। নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শন বলে দেখেছেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মধ্য দিয়ে বারাকা দান করুন, আমাদেরকে সৈয়দুল মুরসালিনের হেদায়ত দ্বারা উপকৃত করুন। আমি আমার এই কথাগুলো বলছি, আর এ সময় আমার জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রাজত্ব ও সাম্রাজ্যের মালিক, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি মহিমা ও সর্বোচ্চ ক্ষমতার অধিপতি। তিনি সকল সৃষ্টিকে মৃত্যু দেন, কিন্তু নিজে কখনো মৃত্যুবরণ করেন না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি বড়ই শক্তিশালী, অনুগ্রহশীল, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, প্রত্যাবর্তন তার নিকটেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তিনি সুসংবাদদাতা, সতর্ককারী, উজ্জ্বল প্রদীপ। হে আল্লাহ, আপনি সালাতু সালাম বারাকা নাজিল করুন
আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামের উপর যারা সকল সৎ কাজে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় এমন সমস্ত ভালো কাজে অগ্রগামী ছিলেন। আম্মা বাদ, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, তার সন্তুষ্টির দিকে দ্রুত অগ্রসর হন এবং তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকার মাধ্যমে তাহলে আপনারা তার সন্তুষ্টি ও জান্নাত লাভ করবেন এবং শান্তি ও লাঞ্ছনা আফসোস থেকে মুক্তি পাবেন। হে মুসলিমগণ, আপনারা স্মরণ করুন এই সালাত সমূহ ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের প্রতি কি আশেষ নিয়ামত দান করেছেন। এগুলো যদি ধ্বংসপ্রাপ্ত উম্মতগুলোর উপর ফরজ করা হতো এবং তারা তা পালন করত, তবে তারা ধ্বংস ও বিলুপ্তি হতো না। নিশ্চয়ই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাক্রমশালী ও মহিমান্বিত রবের কাছ থেকে মিরাজের পর তার উম্মতের জন্য সমস্ত কল্যাণ নিয়ে অবতরণ করেছিলেন। আর তিনি অবতরণ করেছিলেন রহমত, শান্তি, ন্যায় বিচার ও ইহসান, সদাচার, আল্লাহ তাআলার সরল পথের হিদায়ত নিয়ে। আর তিনি নিয়ে এসেছিলেন পরিপূর্ণ সমন্বিত ও অনুগ্রহপূর্ণ শরিয়া, যা সমগ্র জীবনকে সুশৃঙ্খল ও সংশোধন করে, যাতে কোনো জুলুম ও কোনো ত্রুটি নেই। মানব জাতি এর চেয়ে অধিক দয়ালু, কল্যাণকর, ন্যায়পরায়ণ বিধান আর দেখেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে সৃষ্টি জগতের জন্য শুধু রহমত স্বরূপেই পাঠিয়েছি। আর মানুষ তা সচক্ষে প্রত্যক্ষ করেছে, এর ছায়ায় আমাদের জীবন অতিবাহিত করেছে। তাই মুসলমানদের প্রভাব মানুষের উপর কতই না উত্তম, আর ইসলামের শত্রুদের প্রভাব মুসলমানদের উপর কতই না উত্তম ও নিকৃষ্ট, মন্দ ও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হলে সর্বোত্তম, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর যদি আহলে কিতাব ঈমান আনতো, তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হতো। তাদের কতক ঈমান এবং তাদের অধিকাংশই ফাসিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিবারের সদস্য বিশেষ। তাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করে। এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটি হাসান হাদিস। এই গুণ আপনি মুসলমানদের মধ্যে পাবেন। আর আল্লাহ পরিবারের অর্থ হলো যাদের তিনি লালন পালন করেন এবং যাদের প্রতি তিনি ইহসান করেন। হে মুসলিমগণ, আপনারা কি জানেন মিরাজ থেকে অবতরণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দৃঢ়তা ও স্থিরতার দিক থেকে কেমন ছিল? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি মক্কায় ফিরে এলেন এবং সেখানে সকাল করলেন। অত্যন্ত দৃঢ়তা ও প্রশান্তি এবং গম্ভীর্যের সাথে তিনি সে রাতে এমন সব নিদর্শন ও বিষয় প্রত্যক্ষ করেছিলেন যা তার কিছু না কিছু অংশ কেউ দেখত, তবে সে বিস্ময়ে হতবাক হয়ে যেত, তা বুদ্ধি বর্জিত হয়ে পড়ত। কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত স্থির। সুবহানাল্লাহ, তিনি যাকে মানবীয় পরিপূর্ণতা দান করেছিলেন। আল্লাহর বান্দাগণ নিশ্চয় আল্লাহর নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তার জন্য রহমতে দোয়া করেন। হে মুসলিমগণ, তোমরাও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি রহম করুন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনের প্রতি রহম করেছেন। নিশ্চয় আপনি চির সম্মানিত ও প্রশংসিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করুন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করেছেন। নিশ্চয় আপনি চির সম্মানিত ও প্রশংসিত। হে আল্লাহ, আপনি চার খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী এবং সকল সাহাবায়ে কেরাম কিয়ামত অবধি যথাযথভাবে তাদের অনুসরণকারী সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর তাদের সাথে আপনার দয়ায় আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, কুফরি ও কাফেরদেরকে লাঞ্ছিত করুন। হে আল্লাহ, আপনার দিন কিতাব এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সুন্নাহকে সাহায্য করুন। হে আল্লাহ, সকল স্থান ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের ও মুসলমানদের মধ্যকার মৃতদের প্রতি রহম করুন এবং মুসলিম নরনারীকে ক্ষমা করুন। হে ক্ষমাশীল, হে পরম দয়ালু। হে আল্লাহ, আমাদের অসুস্থদেরকে, মুসলমানদেরকে, অন্যান্য অসুস্থদেরকে আপনি শিফা দিন। হে আল্লাহ, আমাদেরকে এবং আমাদের বংশধরদেরকে ইবলিস, শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গদের থেকে আশ্রয় দিন। হে আল্লাহ, প্রতিটি মুসলিম নরনারী সকল বিষয়কে সহজ করে দিন। হে আল্লাহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মহামারী, সুদ, ব্যভিচার, ভূমিকম্প
অসম্ভব বালা মুসিবত এবং প্রকাশ্য অনিষ্টকর সকল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন, হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, হে আল্লাহ আমাদের দুষ্ত্রুটি মুসলমানদের দুষ্ত্রুটি গোপন রাখুন, আমাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ এই বরকতময় দেশকে তার সীমানা সেনাবাহিনী নিরাপত্তা নিয়ামত সমূহ হেফাজত করুন। হে আল্লাহ আপনি খাদেমুল হারামাইন শরীফাইনকে তৌফিক দান করুন এবং তাকে প্রতিটি ভালো কাজের ব্যাপারে সাহায্য করুন। হে আল্লাহ তাকেও তার ক্রাউন প্রিন্সকে সে সকল বিষয়ে তৌফিক দান করুন যাতে দেশ ও জনগণের কল্যাণ রয়েছে। হে আল্লাহ দখলদার জয়নবাদীদের সকল কবল থেকে বাইতুল মুকাদ্দাসকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ দখলদার জয়নবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদেরকে সাহায্য ও বিজয় দান করুন। হে আল্লাহ ফিলিস্তিনিদের মুমিন ও মুসলমানদের জন্য মুক্তি উত্তরণের পথ তৈরি করে দিন। হে আল্লাহ দুষ্ট লোকদের অনিষ্টতা থেকে রক্ষা করুন। হে আল্লাহ তাদের জন্য উষ্ণতার তাদের উপর আপনার সেই রহমত অবতীর্ণ করুন। হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ এক পলকের জন্য তার চেয়ে কম সময়ের জন্য আমাদেরকে আমাদের নিজের উপর সুবর্দ করবেন না। আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে স্মরণ করুন এবং তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করুন, তাহলে তিনি আপনাদেরকে আরও বাড়িয়ে দিবেন। আল্লাহর স্মরণে সবচেয়ে বড়। আর আপনারা যা করেন আল্লাহ তা পূর্ণ অবগত রয়েছে।